যুবকদেরকে এইভাবে ছেড়ে দেবেন মেসি নেইমারের পাশে, এদের জীবন নষ্ট করবে মেসি আর নেইমার। আমার এলাকায় 200 হাত ব্রাজিলের পতাকা বানাইছে, আর্জেন্টিনা সাপোর্টার কয়, ব্রাজিলের যারা কয় আমরা বানাবো 300 হাত। দোকানদার কয় আমার তো কাপড় নাই, কয় তুই বায়না দে। কত বড় পাগল শালারা যে মেসি বাংলাদেশের নামই শোনেনি। এক সাংবাদিক মেসি জিজ্ঞাসা করছিল যে বাংলাদেশের কোটি কোটি তোমার ভক্ত আছে, তো মেসি কয় বাংলাদেশ কি? সাংবাদিক চমকার কয় বাংলাদেশ একটা দেশ। তো মেসি কয় কোন জায়গা? তো মানচিত্র নিয়ে যাচ্ছে, তো গোল একটা মানচিত্র নেই, মেসির সামনে ঘুরে কিন্তু বাংলাদেশ আর বাড়াই না। অনেকক্ষণ পরে এই লোক ঠেকানোর মতন একটা জায়গা, খালি ব লেখা আছে, খালি বি বি, খালি বি লেখা আছে, গোটা বাংলাদেশ লেখা নেই। তো বলতেছে এই বাংলাদেশের কোটি কোটি জনগণ আপনাকে মহব্বত করে ভালোবাসে। মেসি কয় আমি চিনি না। হাই রে যুবকেরা, তোমাকে দেশক যে মেসি ছিলে না, আর তার জন্য তোমরা পাগল হয়ে গেছো। রাসূল বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতকে যে অনুসরণ করবে, যেই জাতকে যে মহব্বত করবে, ওই জাতির সঙ্গে ওর হাসর নাসর হবে। তোমরা জানো আর্জেন্টিনায় আজান দেওয়া যায় না, আর্জেন্টিনায় নামাজ পড়া যায় না, আর্জেন্টিনা মুসলমানের সবচাইতে বড় শত্রু, আর সেই দেশের খেলা, সেই দেশের পতাকা তোমার বাড়ির আঙ্গিনায় উঠতেছে। বিশ্বাস করো, আর যাই হোক তুই মুসলমান হয়ে মরতে পারবা না। ধরে কোন কথা ঠিক কিনা? মরণই তো এখনো, মরার সময় বুঝতে পারবা তোমার অবস্থাটা কি হয়। হাই যুবক রে, এই যুবকদের ভালো করার একটা আয়াত আমি তেলাওয়াত করলাম, আর আপনারা চুপ করে থাকলেন। আয়াতটা আরেকবার পড়ি। হ্যাঁ কে বাবা, যুবকেরা মন খারাপ করিস না রে, আমি বুড়া হয়ে যাচ্ছি, তোদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা চেষ্টায় আছি বাদান। হায় হাই রে, এখন আর ইয়েও নাই, হাই স্কুল মাঠ ফাঁকা, কলেজ মাঠ ফাঁকা, কিন্তু যুবকেরা খেলাধুলা করে না। কই হুজুর যুবক যদি দেখ পারতাম গাছতলার যান। হায় হায়, যা দেখি 15-16 জন যুবক মোনাবাদ করতেছে এরকম। হ্যাঁ এরকম মোবাইল হাতে এই 2 হাত দিয়ে ধরে এই করতেছে। কি করে? যা করে করে শেষ, একেবারে শেষ। সেই যুবকদের জন্য আয়াত, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে এই সমস্ত যুবকদেরকে ভালো করার মেসেজ, ভালো করার ঔষধ আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। কিন্তু সরকারের আইন দিয়ে, এই মানুষের তৈরি আইন দিয়ে, বাংলাদেশের প্রশাসন দিয়ে আমাদের যুবকদেরকে ভালো করা যাবে না। যুবকদেরকে ভালো করতে গেলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন যে বর্তমানে যে আইন চলতেছে, আইন তো যুবকেরা কুত্তের পেশাব খাচ্ছে। ধরে কোন কার পেশাব? মানে এমন মহব্বতকে মোবাইল দেখতেছে, ওই রাস্তাতে মানুষ যায়, একটা মানুষও যুবক কিছু কয় না। কারণ এখন মানুষ এত হিংসুক হয়ে গেছে, একটা অন্যায় দেখলেও মানুষ কিছু কয় না। এমনকি যদি আপনারাকে কাউকে মেরেও ফেলে দেয়, এই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে একটা প্রকাশ্যে রাস্তার উপরে, একটা মানুষকে 4-5 জন যুবক এইরকম কুড়াল দিয়ে ছোটাচ্ছে, একটা লোক নিষেধ করতেছে না। মানে মানুষ এত আপনমুখী হয়ে গেছে, কেউ কারোর দিকে তাকায় না। তো চিন্তা করতেছে যার বেটা হয় যা করে করুক, আমার কি। এই মনে করে রাস্তাতে যাওয়া আসা করে, এক কুত্তা মনে করে কে রে, এই যে ঘন্টার পর ঘন্টা এখানে থাকি, মানুষ নাকি? কুত্তার পিছনে জায়গায় নাক টানছে এরকম, না লড়াচড়া নাই। ফ্রি ফায়ার পাবজি গেমের মধ্যে এমন ভাবে ঢুবে গেছে, আর লড়াচড়া নাই। তখন কুত্তা মনে করছে এটা গাছের গোড়া, এই মনে করে ঠ্যাং তুলে পেশাব করে দিয়েছে। যেই পেশাব করছে তখনই হুঁশ পাশে করে আমার পিঠ ভিজা গেল। কেন যুবকেরা আসো, আল্লাহর কোরআন কি বলে দেখো। আল্লাহর কোরআন বলতেছেন ইযা আসাবাতুহুম
মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি। হ্যাঁ, এই গানটা শোনেন, এটাকে তো যে আয়াত বললাম না, এই আয়াতের বাংলা অর্থ, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মনে পড়ে? কোথা থেকে আসলেন, কোথায় আছেন, আবার কোথায় যাবেন, একটু চিন্তা করবেন। এক জগতে ছিলাম, এক জগতে আসলাম, আর এক জগতে। প্রত্যেক ধাপে ধাপে যাবো না, যাচ্ছি। আপনি কি মনে করছেন জোহরের নামাজ, আজকের জোহরের নামাজ আপনি মরার আগে আর কোনদিন ফেরত পাবেন? পাবেন। কিছুক্ষণ পর আসরের নামাজ হবে, চিন্তা করে দেখেন, এইটাও কিন্তু চলে যাবে, ঠিক কিনা? এখন এভাবে প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে, অনেকে বলে আমি কুন্দল যাচ্ছি, অনেকে বলে আমি তারাক যাচ্ছি, অনেকে বলে আমি বাড়ির যাচ্ছি। আল্লাহ কয় তুই কোথাও যাচ্ছিস নাই, প্রত্যেকটা ধাপে ধাপে তুই কবরের দিকে হাঁটতেছিস। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ধাপ অতিক্রম করতেছিস। পাড়ার নাম হলো ধাপ পাড়া। প্রত্যেক ধাপ অতিক্রম করে মৃত্যুর দিকে তোর হায়াতকে অতিক্রম করতেছিস। যুবক, ও যুবক, আল্লাহ আমার মতন বৃদ্ধকে হাসরের ময়দানে বলবে না যে তোর বুড়াকাল কি করছিস, শৈশবকাল কি করছিস, এটা আল্লাহ বলবে না। আল্লাহ বলবে তোমার যৌবনকাল তুমি কি করছো। খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যাও। তোমার যৌবনকাল কোন কালে কাটাচ্ছ? আসেন একটু মনোযোগ দেন। সবচাইতে বড় বিপদ হলো সমাজের যুবক যখন নষ্ট হয়ে যাবে। আর এই যুবক নষ্ট হওয়ার প্রধান কারণ আমাদের তালাশ করতে হবে। যুবক নষ্ট হওয়ার এক নম্বর কারণ হলো সমাজের যুবতীরা যখন বেপর্দা থাকবে। যুবতী, এতক্ষণ আমি যুবকদের কলাম, এখন যুবতী আছে না নাই? বুড়ি মানুষ বোরকা পরলে সমাজের কোনো লাভ নেই। একটা বুড়ি মানুষ বোরকা পরলে মরার পরে 5 কাপড় দিয়ে একটা মেয়ে মানুষকে মাটি দিয়ে কোনো লাভ নেই। মরার পরে 5 কাপড় দিয়ে কি হবে রে? আমি এক স্বামীকে বলছিলাম, তার বউ আবার আমাদের গোটা পাড়ার মেম্বর। ধরে কোন কি মেম্বর, গোটা পাড়া ঘাঁটে বেড়ায়। ভোটের আগে মরদ মানুষের হাত ধরে, যাক পাই তারই হাত ধরে কয় ভাই একটা ভোট দেবেন। ওই হাত টানে বুকুর কোথায় না, ওই মেম্বর, মেয়ে মেম্বর মরদ মানুষের হাত টানে বুকুর দিয়ে থাকে, ভাই হসুয়া করে একটা ভোট দেবেন ভাই। হাই রে, ই তো কামই সারল রে। তা আমি ওর স্বামী ধরলাম যে কে ভাই, তুমি স্বামী থাকতে তোমার বউ যে হারে গোটা এলাকা ঘাঁটতিছে, তো তোমার এই বউ মরলে তুমি কয় কাপড় দিবে? শোনেন কথাটা, শোনেন, ইন্নালিল্লাহর ওয়াজ শুনবেন, এই জিনিসগুলো শোনা লাগবে। তো বউ মরলে তুমি কয় কাপড় দিবে? তো বলতে হুজুর আপনি আলেম মানুষ, আপনি জানেন না 5 কাপড়। আমি বলি আমি তো জানি রে পাগলা, মরে গেলে 5 কাপড় তোমার বউ দিয়ে তুমি সেইভাবে বানবে। আর জীবিত অবস্থা আমার বউ যে 5 কাপড়ের জায়গায় 2 কাপড় পরে গোটা এলাকা চষে বেড়াচ্ছে, এখন কি? তা আপনারা কি মনে করতেছেন মরার পরে 5 কাপড় দিয়ে বুড়ি মানুষ বোরকা পরে সমাজের কোনো লাভ হবে না? জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবতীরা, যে যুবতীর দিকে সুযোগ পেলে আমরা বুড়েরাও তাকাই। আমরা কিন্তু বুড়া হতে পারি, কিন্তু আমাদের মন বুড়া হয়নি, বুঝলেন? এখনো চোখতে এরকম চশমা দিয়ে, কালো চশমা দিয়ে চোখ টেরা করে আমরা কিন্তু মেয়ে মানুষের দিকে তাকাই, আমরাও তাকাই। যুবতী আর একটা বুড়ির দিকে একটা বুড়া মানুষ পর্যন্ত তাকায় না, কারণ ওর দেখার সময় শেষ। আর সেই সময় বোরকা পড়ছে। আমি বুড়ি নানি দাদিদের বলবো, আপনার মনে কষ্ট নিয়েন না। আপনার যৌবনকালে কিভাবে আপনি কাটাইছেন এইটাই কিন্তু আজকে দেখা হবে। আজকে যুবতী কেমন ভাবে চলতেছে। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। সবচাইতে বড় বিপদ হলো সমাজের যুবতী মেয়েরা বেপর্দা হওয়া। মানুষ মরা বিপদ না, বিপদ হলো বেপর্দা নারী সমাজে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, আল্লাহ রাসূল গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে। তোমরা আবার কি করে চাচ্ছ এখন? তো কি করবে?
এই পিছন থেকে দেখা যাচ্ছে না? আচ্ছা, কি বিপদ রে বারে। কেবল ওয়াজের একটু সাইজত আসতেছি, আবার এর দিকে সব টাকা থাকবে। এর লাঠি খেলা করতে তো এর তো মাশাল্লাহ বসে গেছে আলহামদুলিল্লাহ। লাঠিওয়ালারা কিন্তু বেশি জ্ঞানজাম করে না, তারা লাঠি খাড়া করে বসে যায়। আর এই লাঠির মাধ্যমে আজকে বিলের ধাপ তেতুলিয়াকে গোটা বিশ্বের মানুষ দেখতেছে, বুঝতেছেন না আপনারা? হ্যাঁ, আপনাদের এই ওয়াজ কিন্তু লাইভে চলতেছে। সৌদি আরব কন, দুবাই কন, কুয়েত কন, কাতার কন, লন্ডন কন, আমেরিকা কন, যত বিশ্বে বাংলাদেশি লোকেরা বদরুশিদের ভক্ত আছে, কমপক্ষে কয়েক কোটি ভক্ত আমার, তো তারা এই লাইভ দেখতেছে। তো তাহলে কি আপনাদের গ্রাম বলছে কি ধাপ তেতুলিয়া কোথায় রে? ধাপ শোনো, যারা লাইভ দেখতেছো, ধাপ তেতুলিয়া তারাশের চলন বিলের তলায়, এ কথা উঠে গেছে। দিনের বেলায় মাহফিল হচ্ছে, কালো বক্তাকে দেখবার পারতেছে না, এই জন্য আলো দিচ্ছে, এটাও চলে গেছে। এখন আসেন গভীর রাত্রে, আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। গভীর রাত্রে নবী চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আমার মা বোনদের জন্য বলতেছি, মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, আমার জন্য কি কোনো ভালো কোনো খবর নাই? দেখেন নবীর বিবি খাদিজা, তিনি বলতেছেন যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার কোনো ভালো খবর নাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনার জন্য ভালো খবর হলো, এই দুনিয়াতে 10 জন পুরুষ জান্নাতে যাবে, তাদের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিছে। হাজার হাজার পুরুষ জান্নাতে যাবে, কিন্তু 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দান করেছে। আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আপনারা তো খালি এতদিন জানতেন 10টা পুরুষ, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাইদ, উবাদা ইবনুল জাররাহ, এ 10 জন আশারে মুবাশশারা, যাদেরকে দুনিয়াতেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সমস্ত সাহাবীরা জান্নাতে যাবে, সমস্ত সাহাবীরা জান্নাতে যাবে। এবং আমার সামনে আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনারাও জান্নাতে যাবেন, কিন্তু গ্যারান্টি, হ্যাঁ গ্যারান্টি নেই। জান্নাতে যাবেন এটা ঠিক আছে, কিন্তু গ্যারান্টি নেই, মারাত্মক কথা। তো খাদিজাতুল কুবরাকে রাসূল বলতেছেন, এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, তাহলে এই 10 জন নারীরা কারা? আল্লাহর নবী বললেন, জান্নাতি 10 জন নারীর মধ্যে 1 নম্বর নারী হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা। অন্য নবীর কোন উম্মতেরা জান্নাতের সার্টিফিকেট পায়নি। বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ এমন দয়া করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ধরে খান সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি সার্টিফিকেট দেখছেন? আল্লাহ বলতেছেন, তোমরা শুধু বান্দা হয়ে যাও, তোমরা আমার গোলাম হয়ে যাও, আমার হুকুমকে তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলাম। শাব্দিক অর্থ দেখেন, ফাদখুলি ফি ইবাদি, দাখিল হও আমার গোলামের ভিতরে, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। সাহাবীরা বললেন, যে রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে তো বান্দার দাখিল হওয়া, জান্নাতে দাখিল হওয়া, কিন্তু কবরের কথা তো নাই। কারণ আমরা তো জানি জান্নাতের যাওয়ার গেলে আগে কবরের মধ্যে ঢোকা, আগে মরা লাগবে, কবরের মধ্যে ঢোকা লাগবে, 50,000 বছর থাকা লাগবে, তারপরে জান্নাতের যাবে হাসর নাসরের পর। যেরকম বিএনপির একটা নেতা কয়েকদিন আগে শালা নাস্তিক, আরিফ বিন হাবিবের মাহফিলে এরকম লোক মাতিছিল। তিনি বলছিলেন যে রাসূল মেরাজে গিয়া দেখছেন কতগুলো মানুষের এখন জিবা টানতেছে, জিবার মধ্যে বসি ঢুকাই দিছে, কতগুলো চোখ উড়াচ্ছে, এগুলো রাসূলকে দেখানো হয়েছে। তো ওই নাস্তিক বিএনপির লোক বলতেছে যে এগুলো তো মরার পরে হাসরের পরে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, তাহলে এখন নবী মেরাজে গিয়ে দেখলো কেন?
ওরে বুঝাই কেমনে, কেরে পাগলা, তোরা চাঁদে যাবার যায়, চাঁদে যাইতে তোদের কত সময় লাগছে, তারপরে তোরা আজ পর্যন্ত মঙ্গল গ্রহে যেতে পারলি না, এখানে যাওয়ার স্বপ্ন দেখতেছিস। আর আমার নবীকে আল্লাহ 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিমে নিয়ে গেছে। তোরা বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ যদি চাই কিয়ামত পর্যন্ত যা হবে, আগে নবীকে দেখাবার পারে না? এ তোরা কেন দেখাবার পারে না? ইমান নাই, আর ইমান না থাকার কারণে ওর কই শালা নাস্তিকদের আবার এরকম মঞ্চত বসাই, আমরা বিপদে পড়ে যাইতো। হুঁসিয়া মুখে গোটাল মুখর দিকে তাকালি মেয়া না মরদ বোঝার উপায় নাই। একটা মরদ মানুষের তো চিহ্ন আছে রে ভাই, চেনাই মরদের চিহ্ন নাই। প্রতিদিনই স্বামী খালি দাড়ি মোচ কামাই, বইয়ের হয়ে গেছে রাত। বউ করছে দেখো একটা জিনিস তোমাকে দেখাবো, আসো। তো স্বামী কয় কি দেখাবা? বলে ড্রেসিং টেবিলের সামনে আসো। ড্রেসিং টেবিলের সামনে স্বামীতে বলতে কি দেখাচ্ছে? বলে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ। দেখেন বউ কি ভালো, তোমার মুখ, কারো বউ চাই আমার স্বামী দাঁড়িয়ে তুলে, আমার স্বামী মাথা টুপি দিলে অন্য কোনো নারী আমার স্বামীর দিকে নজর দিবে না, সবাই ভাই বলবে না চাচা বলবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ প্রত্যেকটা মেয়ে চাবে তো আমার স্বামী সবে চাচা কো, তাহলে আমার স্বামীর কাছ থেকে সরে যাবে, আমি একলা পাবো। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ। আল্লাহ যদি আমাকে মোজ দিত, বউ বলতেছে আল্লাহ যদি আমাকে মোজ দিত, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত কেমন হতো? স্বামী কয় এই মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? মেয়ে কয় এই পুরুষ, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? লজ্জা লাগে না? আল্লাহ তোমাকে যেটা ভালো লাগবে সেটা দিছে, আর তুমি একে চেঁচে ফেলে দাও, তার মানে কি? একটা চিহ্ন আছে না নাই? কথা মন খারাপ করেন না, খুব কষ্ট করে আইছি আমি। পাইলস অপারেশনে রুগী, আমাকে ডাক্তার বলেছে এরকম রাস্তা যাওয়াই চলবে না। আচ্ছি একটু ওয়াজ শোনেন, মনে কষ্ট নিয়ে লাভ নেই। যুবকদের ভালো করতে হবে, আমার মা বোনদের যুবতীদের ভালো হতে হবে। সমস্ত বিপদ থেকে কোরআনের কারণে আল্লাহ আমাদের হেফাজত করবে। ওয়াজটা শোনার দরকার আছে না নাই? বিষয়টা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল নিজের বিবিকে অত্যন্ত ভালোবাসতেন। নবীর জীবনী পড়ে দেখেন, নবী কিন্তু নিজের বিবিদের অত্যন্ত ভালোবাসতেন। নবী যখন বিবির কাছে যাইতেন কোনোদিন নবী হিসাবে যায়নি। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের বউয়ের কাছে হুজুর হয়ে যাই। অনেক সময় আমি কি তোর বউকে বলি এই জুতাটা নিয়ে আসো তো, আমার বউকে বলি আমার জুতাটা নিয়ে আসো তো। জুতা যখন এই জুতা ধুলে কেন রে, মুছতে পারিস না? আমার বউ তখন ভয়ে ওই ওই অন্যান্য আঁচুল দিয়ে মোছে। আমি তখন বলি মুজেরা পাওয়াত দিয়ে যেত, মানে আমার পাওয়াত বউ বলতেছি মুজেরা পাওয়াত দিয়ে যেত। বউ তখন পাওয়াত মুজে দিয়ে দিচ্ছে, বউ কই এটা কি রে, মানুষ না দজ্জাল রে। মানে আমরা যখন বইয়ের কাছে গেছি তখন পীর সাহেব হুজুর হয়ে আছি, আর নবী যখন বিবির কাছে গেছে কোনোদিন তিনি নবী হয় নাই, স্বামী হিসাবে থেকেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বড় একটা মিষ্টি লাউ মা আয়সা করতে পারতেছে না, বটির মধ্যে দেয়, ওই বটি পড়ে যায় না, কুমড়া পড়ে যায়। রাসূল দেখলো আচ্ছা বিপদ, তখন নবী গিয়ে ওই মিষ্টি লাউটা নিয়ে নিজেই কুটলেন। আয়েশা বলতেছেন আপনি আল্লাহর নবী। রাসূল বলতেছেন নবী বাইরে, ভিতরে কোনো নবী না, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। ধরে কোন উম্মাহাতুল মুমিনিন আয়েশা বলেন আমি যখন নবীর জন্য খাবার বাড়ি, নবী নাই, দেখি নবী মশকে করে পানি নিয়ে আসতেছে। আল্লাহ নবী বলেন আয়েশা আপনি মহিলা দুর্বল, আপনি পানি আনতে পারবেন না, আমি পানি এনে দিব, আমি হলাম সবল পুরুষ। আয়েশা বলে আল্লাহর নবী, নবী বলেন এখন নবী না, এখন হলাম স্বামী, আর তুমি আমার বিবি। আল্লাহর নবী সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে নবী বলতেছে যে খাদিজা আপনি তো জান্নাতের 1 নম্বর হয়ে গেলেন, মাশাআল্লাহ। মেয়েদের মধ্যে জান্নাতে 2 নম্বর কে হলে ভালো হয়?
কারণ পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যখন জানতে চাচ্ছেন, আমার কাছে জানতে চাওয়া মানে আপনি আমাকে বিবির অধিকার দিয়ে স্বামীর অধিকার ফলাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কেন আপনি সব জানেন, আমার নবী জানে, কে জানে না? কে জানায়? আল্লাহ জানে। নবীকে কে জানায়? আল্লাহ জানায়। অনেকে বলে সব আল্লাহ জানে, নবী জানে না। কতগুলো এরকম বদমাইশ নাই? অথচ সাহাবীরা যখনই কোনো কিছু বলতেছে তখন বলে আল্লাহ রাসূলই ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে। তার মানে কি? কোনো সাহাবী বলছে, একটা হাদিস বার করেন, সাহাবীরা বলছে আল্লাহ ভালো জানে, এ কথা কোনো সাহাবী বলেনি। সাহাবীরা বলছে আল্লাহ রাসূল ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে। আর আমরা কই আল্লাহ জানে, রাসূল জানে না। হ্যাঁ, বলতে হবে আল্লাহ রাসূল ভালো জানে, কারণ সব কিছু জানে কে? আর জানায় কাক? ক্ষমা করো জানায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা একটু খেয়াল করেন, মা খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার কাছে জানতে চাচ্ছেন, আমার কাছে শুনতে চাচ্ছেন, তাহলে ফাতেমাকে 2 নম্বরে রাখলে ভালো হয়। খাদিজা হলো 1 নম্বর, ফাতেমা হলো জান্নাতের কয় নম্বর? 2 নম্বর। রাসূল মুস্কি হাসি দিয়া খাদিজার কবলে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, আপনার পেট থেকে আল্লাহ 4টা কন্যা দিয়েছে, আপনার পেট থেকে 4টা কন্যা দিয়েছে। একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, একটা হলো জয়নাব, একটা হলো ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা কেন বললেন? আপনি তো বলতে পারতেন আল্লাহ 2 নম্বর জান্নাতি কুলসুমারে দেখ, আল্লাহ 2 নম্বর জান্নাতি জয়নবকে দেখ, আল্লাহ 2 নম্বর জান্নাতি রোকেয়াকে দেখ। অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বলে, নবী গো, আপনি আমার কপালে চুমা দিয়েছেন, আমি আপনার কপালে চুমা দিবার চাই। ধরে খান সুবহানাল্লাহ। মা খাদিজা নবীর কপালে চুমু দিয়ে বলেন, নবী, আপনি আল্লাহর নবী হতে পারেন, কিন্তু আপনি জানেন না, আমি জানি, কারণ আমি হলাম মা। আপনি আল্লাহর নবী, আপনি জানেন না, কারণ আপনি তো বাবা। আপনি জানেন না তো আমার 4 মেয়ের মধ্যে কোনটা কেমন, ওটা আপনি জানেন, ওটা আমি জানি, কারণ আমি উদরে ধারণ করছি। উদরে ধারণ করলে বোঝা যায়। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যত্ন করে, ধরিয়া উদরে, কি কষ্ট করবেন না, কষ্ট না, মাজন ধরিয়া উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালি বলেছেন, প্রত্যেকটা যুবতী মেয়ে বিয়ে হওয়ার পরে যখন সন্তান গর্ভে ধারণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। প্রত্যেকটা যুবতী মেয়েরা মাসে 3 দিন 5 দিন তাদের একটা অসুখ হয়, যে অসুখ হইলে তাদের নামাজ পড়া যায় না, তারা রোজা রাখতে পারবে না, তারা কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু যেই মাত্র পেটে বাচ্চা আসে, সঙ্গে সঙ্গে আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। ইমাম গাজ্জালি বললেন, অসুখ বন্ধ করার কারণ হলো পেটে সন্তান থাকা অবস্থায় মা জানো ইবাদতের কোনো কমতি না হয়। এই জন্য আল্লাহ অসুখ বন্ধ করে দিল, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চারও সম্পর্ক গড়াইয়া দেয়। আপনারা কি মনে করতেছেন, মা পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে যখন শেষদাত গেছে, 3 মাসের বাচ্চা পেটের মধ্যে চাপা খাচ্ছে, চাপা এরকম পেট, রুকুর থেকে শেষদাত, বুঝতেছেন না, পেটের একটা চাপ লাগছে। ফেরেশতাকে, আল্লাহ তোমার বান্দি শেষদাত গেল আর পেটের বাচ্চাদের চাপা খেলো, আল্লাহ কয় তোরা সাক্ষী থাক। ফেরেশতা, তোরা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের তালিম দিচ্ছে। সুবহানাল্লাহ কোন না কেন? বাবা তালিম দিবে 7 বছর বয়স থেকে, আর মা তালিম দেয় পেটের ভিতর থেকে। ধরে কেন? সুবহানাল্লাহ। কঠিন রমজান মাস, 16 ঘন্টা 15 ঘন্টা দিন পেটের মধ্যে বাচ্চা। দাদি এসে বলতেছে, বৌমা বৌমা রোজা থাকো না, রোজা থাকো না।
এ রোজা থাকবার যে পেটের বাচ্চা কিন্তু দুর্বল হবে, এ রোজা থাকো না। এরকম শাশুড়ি আছে না নাই, যেরকম আছে না নাই? তখন এমনি তো মাসে 3 দিন 5 দিন আমি রোজা রাখতে পারি নাই অসুখ হওয়ার কারণে, কিন্তু পেটে বাচ্চা থাকার কারণে আমার কোনো অসুখ নাই। আল্লাহর হস্তে এই বছর আমি 30টা রোজা করতে চাই। এই নিয়তে মা যখন রোজা শুরু করে দেয়, মায়ের নারীর সাথে পেটের বাচ্চার কিন্তু খাওয়ার সম্পর্ক, ধরে কোন কথা ঠিক কিনা? মাও খাচ্ছে না, বাচ্চারাও খাওয়া হচ্ছে না। ফেরেশতাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখো আল্লাহ, মা বয়স্ক 16টা ঘন্টা না খায় থাকুক, রোজা থাক, কিন্তু পেটের বাচ্চা ছোট, মার খাওয়া হয় না, লারির কানেকশন তো বন্ধ হয়ে গেল। আল্লাহ কই ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখলো, ওই মা শুধু রোজা রাখলো না, পেটের বাচ্চাকেও রোজাদার বানায় দিল। পেটের বাচ্চাও রোজাদার হয়ে গেল। আজকে কেন এই বাচ্চাগুলো কোরআনের মাদ্রাসায় গেছে? কেন এই বাচ্চাগুলো আজকে মাহফিলের সামনে বসেছে? এদের মাগুলো ভালো, এদের উদর ভালো, যখন কথা ঠিক কিনা? আর ওই যে ঘুরতিতে, ওই দেখেন ঘুরতিতে, ওই যে একটা খাড়া আছে, বসে না কেন? বুঝতে পারেন না? এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, একটা ভালো সন্তান চাইলে ভালো বাপের দরকার নাই, ভালো একটা মায়ের দরকার। মা, যেই মা পেটের বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যে ঘরুনি ব্যারাম পাশে, ওই কোরআনের মাহফিলে বসবার পারবি না, তো বসলেও ওর ধৈর্য থাকবি না। এরকম নাই? আছে, ওরা বসবে না, ওরা খালি ঘুরবি। মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কোন? এই বিলের মধ্যে এই যুবকেরা ভালো মায়ের সন্তান, যেই যুবকেরা নিয়ত করেছে কোরআনের মাহফিল করব, বজরুশি দেখলি আসবো, 3 বছর ধরে চান্স দিচ্ছে, ধরে কোন কয় বছর রাতে পারি নাই, দিনের বেলা নিয়ে আইছে। আসার সময় একটু বলছি, বাবা আমার গাড়ি যেই পর্যন্ত যায় না আমি সেইখানে যাই না। ওদের মনে কষ্ট হয়েছে, বারবার বলছে আমাদের বেয়াদবি নেবেন না। আমার চোখের মধ্যে পানি আসলো, কারণ সবসময় তারা যাওয়া আসা করে। আমি মাত্র অসুস্থ মানুষ, একদিন আইছি, হয়তো আর কোনোদিন আসতে পারবো না। এই যুবকরা ভালো মায়ের সন্তান, তারা গান বাজনা না করে আজকে জান্নাতের বাগান লাগাইয়া দিছে। কি কন? এরা গান বাজনা করতে পারতো না? এরা এমনও যুবক যে বলেছে হুজুর 1 টাকা আদায় করা লাগবে না, আপনি শুধু প্রাণ খোলা ওয়াজ করে যাবেন। এই জন্য ওয়াজও করতে দিয়ে প্রাণ খোলা। আলহামদুলিল্লাহ খান। হ্যাঁ, মনে কষ্ট পাচ্ছেন বাজান? তাহলে দোয়া করার দরকার আছে না নাই? খাদিজা বলতেছেন, রাসূলুল্লাহ নবীর কপালে চুমা দিয়ে বলতেছে, আপনি আল্লাহর নবী, আপনি বাবা, আপনি জানেন না যেটা আমি জানি। 4টাই আমার উদরে ছিল, কিন্তু ফাতেমা হলো আলাদা। এই কারণেই 2 নম্বর জান্নাতি যদি আল্লাহ ঘোষণা করত, আমি খাদিজা বড় খুশি হইতাম। রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, ও খাদিজা, আপনি যাকে 2 নম্বর জান্নাতির কথা বলতেছেন, সে তো জান্নাতি নয়, সে তো জান্নাতি নয়। যেই মাত্র নবী বলছেন ফাতেমা জান্নাতি নয়, জান্নাতি নয়, খাদিজা বলে, হুজুর তাহলে জান্নাতি যদি না হয় ফাতেমার খবর কি? রাসূল বললেন, আমার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। মারাত্মক কথা। রাসূল বললেন, আমার ফাতেমা, ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে মা খাদিজার মুখ কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 1 নম্বর জান্নাতি হওয়ার পরেও খুশি হইলেন, এখন আমার মুখ কালো করে গোমরা করে বসে আছেন কেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা একটা ছোট্ট মানুষ, কি দিল ইসলামের জন্য, কি করলো? যাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো, আর আপনি আমাকে দেখেন আমি কি করলাম? সর্বপ্রথম আপনার হাতে কে ইসলাম গ্রহণ করছে? আল্লাহর নবীকে সর্বপ্রথম নবী কিন্তু ঘরের মানুষই কবুল করছে। সুবহানাল্লাহ। কি কি চরিত্র আমার নবীর! আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ 35 বছর ওয়াজের বয়স, 35 বছর। আজ পর্যন্ত আমার বউ আমার ঠিক মতো হুজুরি মানবার পারলো না। হ্যাঁ, যেটা আসল কথা ভাই, বাংলাদেশের কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। আপনারা খুঁজে দেখবেন, গোটা বাংলাদেশে কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি।
যদি আপনি ওই পীরের বউ যদি কোনো মেয়ে দেখায় যে সবাই তো মুরিদ হচ্ছে, আপনি হন না কেন? তখন পীরের বউ নিচের দিকে তাকা বলবি, আমার স্বামীর মতো লুচ্চা তো আমি কাউকে দেখি না। হায় হায়, কামেল পীর দস্তগীর ই লুচ্চা কেমনে হলো? মেয়ে মানুষ দেখলি আর লোভ, মেয়ে মানুষ দেখলি লোভ। বাংলাদেশে কোন পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি। এমনকি কোন বক্তার বউ বক্তা বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করে না রে ভাই। আমি সেই জন্যে এই যে অনেকে মোবাইল করে পাই না, হুজুর আপনার নাম্বার আছে, মোবাইল করে ঢোকে না কেন? খালি দুঃখিত দেখাই। আরে দুঃখিত দেখাই কখন রে? এই দুঃখিত কখন দেখায়? সকাল থেকে 11টা পর্যন্ত তুই বন্ধু আমি ঘুম পাড়ি, মোবাইল খোলাতে ঘুম পাড়ে। কি বিপদ জানিস? মোবাইল খোলা আমি ঘুম। ইতিমধ্যে মোবাইল বাজে উঠছে, বউ আমার দৌড়ে ধরছে, একটা মেয়ে মানুষ কল করছে, মেয়ে মানুষ। আর বউ কয় কি ব্যাপার, আপনি হুজুর কল করছেন, তার মানে আপনি মেয়ে মানুষ না? তো মেয়ে মানুষ বলতেছে আমি তো হুজুর ভালোবাসি, তো কল করা যাবে না? চিন্তা করছেন? ঘুমুর থেকে ওঠার পরে আমি দেখি আমার বউ খালি টেপা মাছের মতো মুখ করে আছে। আমি বলি খেয়া করো, কি হয়েছে? লুচ্চা আছে, ওয়াশ করেন না, লুচ্চাবি করেন। হায় হায়, আমি দৌড়ে বুঝতে ধরলাম এই রাস্তার ধারত বাড়ি, আসতে কথা কর, কিসের লুচ্চারে? মেয়ে মানুষ আপনি ফোন করে কে? চিন্তা করছেন? একটা হুজুরের বউ হুজুর বিশ্বাস করে না, যেটি চাই সেটি একটা করে বিয়ে করে ওর চাই। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন বাবা রে, এই জন্য কোনো হুজুরক অনুসরণ করো, কোনো পীরক অনুসরণ করো, এ কথা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। অনুসরণ কেবলমাত্র একজনকে করতে হবে, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বললেন কুল, হুজুর আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কাকে করা লাগবে? শুধুমাত্র আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে অনুসরণ করা যাবে? এ কথা কর না কেন? যাবে? বাবা অনুসরণ করে, বাবা হজরত জি নতুন নতুন ইসলাম বার করছে, এগুলা করা যাবে না ভাইজান। শোনেন কি হয়েছে রে বাবা, আমার দিকে তাকায় দেখেন। নবী ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরেছে। 2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর আর একটা হলো আসর। তো মুখ ঘুরাইছে, নবী তাকায় দেখে একদম সাহাবীর চেহারা, ওই চোখ 2টা রক্তের মতন লাল। আল্লাহ রাসূল আবু বকরের চোখের দিকে তাকায়, চোখ সাদা। উমরের চোখের দিকে তাকায়, চোখ সাদা। আলীর চোখের দিকে তাকায়, চোখ সাদা। কিন্তু ওই সাহাবীর চোখ লাল। আল্লাহ রাসূল বললেন, সাহাবী একটু দাঁড়াও। সাহাবী যখন দাঁড়ায় গেছে, আল্লাহ নবী বললেন, রে সাহাবী, আমি নবীর চোখ সাদা, আবু বকর, ওমর, ওসমান, আলীর চোখ সাদা, কিন্তু তোমার চোখ 2টা লাল কেন? তোমার কি চোখ উঠলো নাকি? চোখ ওটা একটা ব্যায়াম আছে না? নাই, তোমার চোখ কি উঠলো নাকি? তোমার চোখ এরকম রক্তের মতন লাল কেন দেখা যায়? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ লাল হওয়ার কারণ হলো আমি এশার নামাজ পড়ার পরে আমি বাড়িতে গিয়ে ঘুমাতে পারি নাই। রাসূল বললেন, তুমি কেন ঘুমাতে পারলা না? সাহাবী বলতেছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, মৃত্যু আমার সামনে মনে হয় এসে বলতেছে, তুই তো আজকে রাত আর বাঁচতে পারবি না হুজুর, আমি মরে যাব রাত্রিবেলা। এই মনে করে সারা রাত আমি কান্নাকাটি করছি, সারা রাত আমি কোরআন শরীফ পড়েছি, সারা রাত আমি নামাজ পড়েছি। এইরকম কান্নাকাটি তওবা ইস্তেগফার করতে গিয়া হয়তো আমার চোখ 2টা রক্তের মতন লাল হয়ে গেছে। আপনারা সুবহানাল্লাহ বললেন, আপনারা তো সুবহানাল্লাহ বললেন। আর আল্লাহ রাসূল ওই সাহাবীর বক্তব্য শুনে বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবীরা চমকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী সারা রাত তওবা করছে, কান্নাকাটি করছে, কাঁদতে কাঁদতে চোখ 2টা রক্তের মতো লাল করছে, তারপরে আপনি সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, এই নতুন ইসলাম কোথায় পেল? আমার প্রশ্ন হলো, এই নতুন ইসলাম কোথায় পাইল?
আমার নবীর ইসলাম হলো এশার নামাজ পড়ে তোমরা গাল গল্প না করে ঘুমায় যাও, এটা হলো আমি নবীর ইসলাম। গাল গল্প না করে তোমরা ঘুমিয়ে যাও। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যদি তুমি ভাগ্যবান হও তাহাজ্জুদের নামাজ আদায় করো, যদি না পারো ফজরের নামাজ জামাতে আদায় করবা, এশা থেকে ফজর ঘুম পাড়বা, পুরা ইবাদতের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। আমার ইসলাম মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী এশার নামাজ পড়ে বাড়িতে যায় আমার বউ আয়েশা যেদিন যার কাছে যাই তার বুকের মধ্যে নিয়ে আমি শুয়ে থাকি, আমি নবী বউলে শুয়ে থাকি। তুই কাকলে আসলো সাহাবী কয় হুজুর আমার বউ কয়েকবার ডাকছে, কিন্তু আমি বলি না মরে যাবো। নৌকায় পাগলা মরার জন্যই তো আমরা রে দুনিয়াতে আছি কি থাকার জন্যই, মরিয়াই তো যাবো, ঘুমের মধ্যে মরবো, আরো মজা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমি এশার নামাজ পড়ছি, ফজর নামাজ পড়বো, এই নিয়ত করেই তো ঘুমিয়ে গেছি। যদি মরিয়া যায় তো জান্নাত মরাও সারা, জান্নাত যাওয়া সারা। জোরে কোন কথা ঠিক কিনা? তো তুই বউকে বুকের মধ্যে নিলি না, সারা রাত কান্নাকাটি করলি। এই নতুন ইসলাম আমি নবীর ইসলামে চলবে না। আপনারা বলেন তো এই জন্য আমরা অনুসরণ করবো কাকে? আল্লাহ রাসূলকে। ভাই রে এই যে আজে বাজে বাবা তাবা হাবা গাবা এগুলো কিন্তু চলবি না। কি বিলের মধ্যে এগুলো চলতেছে নাকি? এইগুলা কিন্তু চলবি না। যদি চলে আপনি বিপদের মধ্যে আছেন, ইন্না লিল্লাহর মধ্যে আপনি আছেন। একটু মনোযোগ দেন। রাসূল বলতেন যে খাদিজা আপনার মুখটা কালো হওয়ার পিছনে কারণ কি? খাদিজা বলতে যে হুজুর আমি সর্বপ্রথম আপনার হাতে ঈমান গ্রহণ করেছি। তার মানে কি বোঝা গেল? সর্বপ্রথম যদি বউ হইয়া নবী বলে স্বীকার করে তাহলে নবীর ভিতরে কোনো কমতি আছে? কথা কম। এই জন্য আল্লাহ রাসূল বলেছে সাহাবীরা, এই সাহাবীরা তোমরা আমার যা জানো, তোমরা আমার যা জানো তাই জনগণের কাছে প্রকাশ করো, গোপন করার দরকার নাই। আমার বাহিরেও যেমন ভিতরেও তেমন। জোরে খান সুবহানাল্লাহ। আমি ঘরের মধ্যেও আমলযোগ্য, ঘরের বাহিরেও আমলযোগ্য। আর আমরা হুজুরেরা তোমরা আমাকে যা বাইরে জানো তাই কও, ভিতরের কথা জান কইও না, জুতার বাড়ি খাওয়া লাগবে। জোরে খান কথা ঠিক কি না? খাদিজা বললেন এ রাসূলুল্লাহ আমার যত সম্পদ ছিল আমি সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করেছি, আমি কিছুই রাখি নাই। আপনি গরিব নবীর সঙ্গে সংসার করতে গিয়া একাধারে 3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছি। ওগো আল্লাহর নবী এত কষ্ট করার পরে আমি 1 নম্বর জান্নাতি, আর আমার ফাতেমার কোনো কষ্ট হয়নি, কোনো কষ্ট করেনি। তাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কেন বানাইলো? ওগো আল্লাহর নবী আমি বিবি হিসাবে খাদিজা আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল আবার মা খাদিজার কবরে একটা চুমা দিয়ে বললেন যে তুমি মা হইয়া এরকম হিংসা করতেছো কেন? সুবহানাল্লাহ। নবী তো নবী হয়ে খাদিজার সাথে গল্প করতেছে না, স্বামী হয়ে। তা আপনি মা, আপনি 1 নম্বর জান্নাতি, আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে জান্নাতে নেত্রী, আলহামদুলিল্লাহ। এখানে তো হিংসা করার কথা না। খাদিজা বলতে যে হুজুর আপনি পুরুষ মানুষ তো এজন্য আপনাকে হিংসা কম, কিন্তু আমাদের মেয়ে মানুষের খুবই হিংসা হয় রে। একজন প্রধানমন্ত্রী থাকলে আর একজন প্রধানমন্ত্রী অসুস্থ, সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হলেও ওর ওপর ঠাসি। জোরে কোন কথা ঠিক কি না? কি হিংসা, কি হিংসা! এই হিংসা কিন্তু আপনার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে, সব বাড়িতে আছে না? নাই? জোরে কোন আছে না? নাই? দেখবেন বেটার বউ আর শাশুড়ির মধ্যে হিংসা আছে, কিন্তু বেটা আর বাপের মধ্যে হিংসা নেই। আছে? আছে? কোনো হিংসা নেই। এই জন্য মেয়েদের হিংসা বেশি। যার কারণে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়া হলো? আল্লাহ রাসূল বলে খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করব, আপনি একটু বুঝে শুনে উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে নবী গো আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। 55। কত বছর? আমি যখন কলেমা পড়েছি তখন আমার বয়স হলো 55 বছর।
আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, নবী গো, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা তোমার জীবনের 55 বছর যদি তুমি কুপুরে হালে কাটায় দাও, এখন বলো তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুপুরি হালে কাটাইছে? খাদিজা কান্দের বলে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মেছে। তাহলে এখন মা আর মেয়ের মধ্যে কম্পেয়ার করো, দেখো ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিছে, আর তুমি 55 বছর কুবরি হালে কাটাইছো। তোমার হায়াতের শেষ, সেই সময় তুমি এসে ঈমান গ্রহণ করছো। এই 1 নম্বরে তুমি দিয়ে জ্বালাও। আল্লাহ নবী বলেন, খাদিজা 2 নম্বর প্রশ্ন হলো, আপনার মুখের চেহারা, আপনার দাঁতের সাইজ, আপনার গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ বলতে পারে। মেয়েরা কেমন, এটা মেয়েরা বললে তেমন অসুবিধা নাই, কিন্তু পুরুষরা, পুরুষ আপনাকে রাস্তায় বসে যদি 3-4 ছেলে গল্প করে, আমাকে এই ধাপের মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার, কি না, যদি গল্প করে আমাকে পাড়ার মধ্যে সুন্দরী বউ কার, তখন বলতেছে ও ওই পশ্চিম পাড়ার উমুকের বউ। না না না, তুই ঠিক মতো দেখিস দক্ষিণ পাড়ার উমুকের বউ। আপনার বলেন তো কার বউ সুন্দরী? এটা যদি পাড়ার লোক গল্প করে, তাহলে আপনারা কি মনে করতেছেন যাদের বউকে পাড়ার লোকেরা সুন্দরী বলতেছে ওই স্বামী জান্নাতে যাবে? যাবে? আরে খালি আপনারা না বলতেছেন, তাও সন্দেহ করতেছেন। আর আল্লাহর রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। লায়াত কোন যাবেই না। সাহাবারা বললেন, হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বলে, দায়ুস নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আমাদের অধীনে আমাদের বউ আছে না নাই? আমাদের যুবতী মেয়ে বিয়ে দেওয়ার আগে আমাদের অধীনে আছে না নাই? যদি আমার বাপ মরে যায়, আমার যুবতী বোন যদি থাকে বিয়ে না দেওয়া পর্যন্ত, ভাইয়ের অধীনে আছে না নাই? এইগুলাকে আমাদের পর্দার মধ্যে রাখা লাগবে। যদি না রাখতে পারি, তাহলে আমার জন্য জান্নাত নাই, আমার জন্য জান্নাত নাই। একটু খেয়াল করবেন, কার বউ কেমন সুন্দরী এটা পাড়ার লোকেরা বলতে পারবে না, শুধু স্বামী বলতে পারবে। স্বামী বলতে পারবে আমার বউটা কেমন সুন্দরী। আল্লাহ কোরআন দিয়া এখানে হেজাবের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন।